হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব ডার্ক সিজন 1 এপিসোড 4। তো এপিসোডের শুরুতে উইন্ডেনের সেই ছোট বাংকার দেখানো হয়, যেখানে একজন লোক পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। এই লোকটা পুরনো সময় লাশ এদিক সেদিক করত। তো এই লোকটার নাম নোয়া। নামটা কিন্তু মনে রাখবেন, অনেক ইম্পর্টেন্ট। তো সিন এরপর ডপলারের কাছে শিফট হয়, যেখানে ও ছোট ছোট কাঠের খেলনা বানাচ্ছিল। এরপর সিন ডপলারের ফ্যামিলিতে শিফট হয়, যেখানে আমরা ফ্রান্সিসকাকে দেখতে পাই, যে চিৎকার করে বাইরে বের হয় আর জিজ্ঞাসা করে, আমার লিপস্টিক কোথায় রেখেছো? মানে মেয়ে মানুষের যে স্বভাব আর কি। এখানে আমরা ওর বাবা মা শার্লেট আর পিটারকে দেখতে পাই, যারা আলাদা আলাদা রুম থেকে বাইরে বের হয়। তো এখান থেকে আমরা জানতে পারি যে এই স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক চলছে না, আর অনেক সময় ধরেই তারা এমন আলাদা থাকছে। অন্যদিকে আমরা জোনাসকে দেখতে পাই, যে ম্যাপ দেখছিল আর ভাবছিল আমার বাবা এই গুহাকে নিয়ে কত রিসার্চ করেছে, যে এতগুলো পেপার এতগুলো ড্রয়িং সংগ্রহ করে রেখেছে। এদিকে ফ্রান্সিসকা চিল্লাতে চিল্লাতে ওর ছোট বোন এলিজাবেথের কাছে আসে, যে কিনা বলতে এবং শুনতে পারে না। কথাটা কিন্তু মনে রাখবেন, এলিজাবেথ বলতে এবং শুনতে পারে না। তো ফ্রান্সিসকা ইশারায় ওর সাথে কথা বলতে থাকে আর জিজ্ঞাসা করে ওর লিপস্টিক নিয়েছে কিনা। এলিজাবেথ বলে, আমি লিপস্টিক দিয়ে কি করবো, আমি তো ছোট একটা বাচ্চা। কিন্তু ফ্রান্সিসকা পুরো শিওর ছিল যে ওর লিপস্টিক ওর ছোট বোনই চুরি করেছে। অন্যদিকে জোনাস পুরোপুরি রেডি ওই গুহায় যাওয়ার জন্য, কিন্তু ওর মা হেনা, যার মনে এখনো উল্টাপাল্টা চিন্তা ছিল। তো হেনা জিজ্ঞাসা করে, আমরা যেহেতু ঘরে দুজন একা আছি, তো চলো কিছু একটা করা যায়। তো হেনা এখানে কি করার কথা বলছে সেটা হয়তো তোমরা বুঝেই গেছো, আমাকে আর বলতে হবে না। কিন্তু জোনাস বলে, মা নিজেকে একটু সামলাও। তো এই হেনা কত বড় শয়তান সেটা আমি আপনাদের আস্তে আস্তে এক্সপ্লেন করব। এদিকে পিটার তার বাবা হেলগায়ের কাছে পৌঁছে যায় আর জিজ্ঞাসা করে, বাবা আপনার কি মনে আছে 33 বছর আগে কি হয়েছিল? কিন্তু হেলগাই, যার মাথায় অনেক বেশি সমস্যা ছিল, সে উত্তর দেয়, টিকটক অ্যান্ড ইটস গনা হ্যাপেন এগেইন। বারবার শুধু একই শব্দ রিপিট করতে থাকে। অন্যদিকে আমরা শার্লেটকে দেখি, যে তার মেয়ে এলিজাবেথকে স্কুলে নিয়ে যাচ্ছিল। ঠিক তখন রাস্তায় সে ওয়ার্ল্ড ফটোগ্রাফি করা ক্যামেরা দেখতে পায়, যেটা তুলে সে ওটা থেকে মেমরি কার্ড খুলে নেয়। এলিজাবেথ তার মাকে জিজ্ঞাসা করে, তুমি কি চুরি করলে? শার্লেট বলে, আমি একজন পুলিশ অফিসার আর আমার দরকার এভিডেন্স, এজন্য আমি ক্যামেরা থেকে মেমরি কার্ড খুলে নিয়েছি, কিন্তু আমি এটার কাজ শেষ হলে আবার এটি রেখে দিব। অন্যদিকে জোনাস ওই ম্যাপ নিয়ে সেই উইডেন কেভে যেতে লাগে, আর দূর থেকে সেই হোটেলের অজানা লোকটা উপর থেকে ওকে দেখছিল। স্কুলে যখন শার্লেট আর এলিজাবেথ আসে, তো এলিজাবেথ বলে, আমি আমার বয়ফ্রেন্ড ইয়াসিনের কাছে যাচ্ছি। ভাবতে পারেন এই পিচ্চিরও নাকি বয়ফ্রেন্ড আছে। কি আপনার আছে নাকি গার্লফ্রেন্ড? বেসিক্যালি ওর বয়ফ্রেন্ড ইয়াসিনও ওর মতো শুনতে এবং বলতে পারতো না, ও নিজেও শুধু ইশারার ভাষা বুঝতো। আর এই ছেলেটার সামনে কিন্তু মেইন রোল প্লে করবে, এটা আপনারা মনে রাখবেন। এরপর সিন ক্লাসরুমে শিফট হয়, যেখানে ম্যাগনেস তার ভাই গুম হয়ে যাওয়ার জন্য ফ্রান্সিসকাকে অপরাধী ভাবছিল। এজন্য সে বারবার ফ্রান্সিসকার দিকে তাকায়, আর ফ্রান্সিসকা ভয়ে ক্লাস থেকে বের হয়ে যায়। আর ফ্রান্সিসকাকে পিছু করতে করতে ম্যাগনেসও ক্লাস থেকে বের হয়ে যায়। এরপর সিন শিফট হয় একজন সার্জেন্টের কাছে, যাকে শার্লেট কিছু মৃত পাখি এনে দিয়েছিল। তো সার্জেন্ট বলে, আমি এটা পরীক্ষা করে জানতে পারলাম এই সব পাখিদের কান পুরোপুরি ঝলসে গেছে। হতে পারে কোনো রেডিও অ্যাক্টিভেশন অথবা কোনো আকাশে ওড়ার তরঙ্গ, যেগুলো এই পাখিদের এমন বেহাল অবস্থা করে দিয়েছে, আর এই কারণে ওরা মারা গেছে। তো শার্লেট চিন্তায় পড়ে যায় আর বলে, এমন কিছুই আজ থেকে 33 বছর আগে হয়েছিল। এসব ঘটনা একটা অন্যটার সাথে জড়িত। অন্যদিকে জোনাস গুহার ভেতরে টর্চ নিয়ে পৌঁছে গিয়েছিল, আর অনেকক্ষণ ধরে খোঁজার পরেও কিছুই খুঁজে পায় না। তো আমি আপনাদের বলে দেই, এই যে এই গুহা, এটা 8 কিলোমিটার লম্বা, যেখানে যেতে আসতে পুরো 5 ঘন্টা লেগে যায়। এর মানে হলো, কেউ যদি সন্ধ্যায় গুহার মধ্যে প্রবেশ করে, তো সে রাতেই বের হবে এবং কোনো ক্লু খুঁজে না পেয়ে। এরপর শার্লেট তার অ্যাসিস্ট্যান্ট ভোলার কাছে পৌঁছে যায় এবং তাকে বলে, আজ থেকে 33 বছর আগে সব ডকুমেন্টস বের করো আর খুঁজো যে ওই বছর কোন কোন বাচ্চা গায়েব হয়েছিল। ভোলার বলে, এই কাজ তো ডিজিটাল না, এটা তো ম্যানুয়ালি করতে হবে, একটা একটা করে ফাইল বের করে খুঁজতে হবে। শার্লেট বলে, কিছুই করার নাই, তোমাকে এটা করতেই হবে। অন্যদিকে শার্লেট নিজের অফিসে গিয়ে সেই চুরি করা মেমোরি থেকে কিছু ফুটেজ বের করার চেষ্টা করে। এটা থেকে সে জানতে পারে রাত 10:30 থেকে 11টার মধ্যে ওর বর পিটারের গাড়ি ওই পাওয়ার প্ল্যান্টের সামনে থেকে ক্রস করেছিল। এর মানে হলো বাচ্চাদের গায়েব হওয়ার পেছনে পিটারের হাত থাকতে পারে। তো শার্লেট এটার স্ক্রিনশটের প্রিন্ট আউট বের করে নেয়। এরপর ও পিটারকে কল করে আর বলে, আমাকে সত্যি সত্যি বলো, ওই দিন রাতে তুমি কোথায় ছিলে? তো পিটার উত্তর দেয়, আমি তো আমার বাবার পুরনো বাড়িতে ওনার পুরনো জিনিস দেখার জন্য গিয়েছিলাম। শার্লেট আবার বলে, তুমি কিছু লুকাচ্ছ না তো? তো পিটার বলে, না লুকাচ্ছি না। এরপর সিন ফ্রান্সিসকার কাছে শিফট হয়, যে কিনা জঙ্গলে ওই ব্রিজের নিচে বেলের
ঘড়ির ব্যাটারির কাছে একটা বক্সের ভেতর থেকে কিছু জিনিস বের করে আর ওখান থেকে চলে যায়। অন্যদিকে দূর থেকে ম্যাগনেস এগুলো নোটিস করে। এরপর আমরা শার্লেটকে দেখি যে একটা প্রস্টিটিউটের কাছে যায়, যে মেইনলি ট্রান্সজেন্ডার ছিল। শার্লেট তাকে জিজ্ঞাসা করে পিটার ডপলার কি এখানে আসা যাওয়া করে? তো সে বলে হ্যাঁ, আসা যাওয়া তো করতো, কিন্তু মোটামুটি 1 বছর হয়ে গেছে সে আর এখানে আসে না। কিন্তু কি হয়েছে, তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা চলে নাকি? শার্লেট এগুলো শুনে ফিরে যায়। এদিকে আমরা পাওয়ার প্ল্যান্টের কাছে ব্ল্যাক হুডি পরা অবস্থায় উলরিককে দেখতে পাই, যে কিনা এটা জানতে চাচ্ছিল যে ওর বাচ্চা কোথায় আছে। এরপর সিন স্কুলে শিফট হয়, যেখানে ফ্রান্সেসকা তার ড্রেস চেঞ্জ করে নাচের জন্য বলরুমে চলে যায়, কিন্তু ওর ব্যাগে যেই জিনিসগুলো ছিল ম্যাগনেস সেগুলো চুরি করে নেয়। অন্যদিকে শার্লেটের কাছে উলরিকের কল আসে। উলরিক বলে আমি ইল্লিগাল ড্রাগস এর ব্যবসা ধরতে সরাসরি পাওয়ার প্ল্যান্টে যাচ্ছি, আমার যদি ওখানে ব্যাকআপ দরকার হয় আমি তোমাকে কল করব। এরপর আমরা এলিজাবেথকে দেখতে পাই যে তার বয়ফ্রেন্ড ইয়াসিনের সাথে কথা বলছিল সাইন ল্যাঙ্গুয়েজে। তো স্কুল ছুটি হয়ে যায় আর ইয়াসিনের মা এলিজাবেথকে জিজ্ঞাসা করে আমি কি তোমাকে ঘরে পৌঁছে দেব? এলিজাবেথ বলে আমার মা একজন পুলিশ অফিসার আর আমার মা বলেছে আমাকে নিতে আসবে, তো আমাকে যদি সে খুঁজে না পায় তাহলে অনেক বেশি দুশ্চিন্তা করবে, আপনি চলে যান, সমস্যা নেই। অন্যদিকে শার্লেট তার শ্বশুরের ঘরে পৌঁছে যায় কিন্তু কিছুই খুঁজে পায় না। এজন্য পাশের একটা বাংকারে নেমে যায়। যেহেতু এটা 2019-এর মোমেন্ট, তাই এই বাংকার পুরোপুরি খালি। এই বাংকারে সামনে আরো অনেক গতিবিধি হবে, অনেক ইনসিডেন্টস দেখানো হবে, যেগুলো আমি আপনাদের একটা একটা করে ক্লিয়ার করব। অন্যদিকে নিজের ডান্স ক্লাস শেষে ফ্রান্সেসকা যখন রুমে আসে তখন ম্যাগনেস ওকে জিজ্ঞাসা করে তোমার কাছে এত টাকা কোথা থেকে আসলো, তুমি কি একজন প্রস্টিটিউট? তো ফ্রান্সেসকা বলে ওই ড্রাগস এর মধ্য থেকে কিছু ড্রাগস আমি রেখে দিয়েছিলাম আর সেগুলো বিক্রি করে টাকাগুলো আমি আমার কাছে রেখে দিয়েছি, কারণ আমার বাবা মা আমাকে টাকা দেয় না। আর থাকলো তোমার ভাই মিকাইলের কথা, ওকে আমি কিছুই করিনি। তো এখানে ম্যাগনেস সত্যিটা জানতে পারে আর ও ফ্রান্সেসকার প্রেমে পড়ে যায়। পিটারের কাছে ওর ওয়াইফ শার্লেটের কল আসে আর বলে তুমি কি এলিজাবেথকে স্কুল থেকে নিয়ে আসতে পারো, কারণ আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছি আর আমাকে পাওয়ার প্ল্যান্টে যাওয়া লাগবে। পিটার বলে আমার ক্লায়েন্ট আসবে, আমার তাদের থেরাপি দেওয়া লাগবে, কিন্তু শার্লেট বলে আমাদের মেয়ে বেশি ইম্পর্টেন্ট, আগে ওকে স্কুল থেকে নিয়ে আসো। অন্যদিকে আমরা এলিজাবেথকে দেখি যে কিনা তার বোনকে মিথ্যা বলেছিল আর লিপস্টিক নিজের কাছেই রেখে দিয়েছিল। মেয়ে বলে কথা, এগুলো তো একটু আধটু করবেই না। এরপর সিন শিফট হয় এলগাই ডপলারের কাছে, যে ওল্ড এজ হোম থেকে পালিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ে একটা কথা বলতে বলতে, হি হ্যাজ টু স্টপ ইট, যার মানে হলো ওনার এই সমস্ত কাজ এবার বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে এটা আমি আপনাদের পরে জানাচ্ছি। এখানে বৃষ্টি শুরু হয় আর রাস্তায় এলিজাবেথ রিডার নামে একটা চকলেটের খোসা দেখতে পায়। এই চকলেট আজ থেকে 33 বছর আগে 80s এর সময় মানুষেরা খেত। অন্যদিকে পিটার যখন স্কুলে পৌঁছায় সে এলিজাবেথকে স্কুলে খুঁজে পায় না। সে শিক্ষকদের কাছে জিজ্ঞাসা করে, তো শিক্ষকরা বলে ও তো নিজে থেকেই বাসার জন্য বের হয়ে গিয়েছে। এটা শুনে পিটার অনেক ঘাবড়ে যায়। অন্যদিকে শার্লেট আলেকজান্ডার টাইডম্যানের কাছে পৌঁছে যায়, কারণ টাইডম্যান উলরিক নেলসনকে রাঙা হাতে ধরে ফেলেছিল ওর পাওয়ার প্ল্যান্টে কিছু খোঁজাখুঁজি করার সময়। তো ও চাইলেই উলরিকের নামে একটা পুলিশ কেস দিতেই পারত, কিন্তু যেহেতু ওরা সবাই ছোটবেলার বন্ধু তাই বড় কোনো ইনকোয়ারি করেনি। এরপর শার্লেট উলরিককে গাড়িতে বসিয়ে বাড়ি নিয়ে যেতে থাকে। রাস্তায় উলরিক অনেক বেশি বিরক্ত ছিল। সে বলে এইসব জিনিস দ্বিতীয়বারের মতো হচ্ছে, সবকিছু দুইবার হচ্ছে। প্রথমে তো আমার ভাই গায়েব হলো, তারপর আমার ছেলে, আবার শহরের একটা ছেলেও গায়েব। এরপর আমরা একটা অজানা লাশ পাই যেটা সম্পর্কে আমরা কিছু জানিই না। এরপর শার্লেট ওকে শান্ত করে আর বলে আমরা খুব দ্রুত কোনো না কোনো উপায় বের করে ফেলবো। তখন উল্লিক রাগ করে আর বলে আমাদের সলিউশন না, আমাদের সার্চ ওয়ারেন্ট লাগবে, যেটা আলেকজান্ডার টাইডম্যানের বিরুদ্ধে। এতে করে আমরা ওর পাওয়ার প্ল্যান্টে গিয়ে সার্চ করে গায়েব হওয়া বাচ্চাদের খুঁজে বের করতে পারবো। এরপর শার্লেট বাড়িতে পৌঁছায় আর পিটার বলে আমি এলিজাবেথের স্কুলের সব জায়গায় খোঁজ নিয়েছি, সবাইকে কল করেছি, কিন্তু এলিজাবেথ এখনো বাড়িতে আসেনি। আমার তো ওর জন্য অনেক চিন্তা হচ্ছে। তো গাইস, আমারও কিন্তু চিন্তা হচ্ছে এলিজাবেথও কি তাহলে গায়েব হয়ে গেল। যাই হোক, এরপর কিন্তু সিন শিফট হয় জঙ্গলে, যেখানে হ্যালগাই ওই কেভের কাছে পৌঁছেছিল, কিন্তু ওখানে পুলিশ ছিল যারা হ্যালগাইকে তাদের সাথে নিয়ে যায়। এরপর সিন ডপলার ফ্যামিলির কাছে শিফট হয়, যেখানে এলিজাবেথ ফিরে আসে। তার মানে এলিজাবেথ কিন্তু গায়েব হয়নি। তার বাবা মা তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়েছিলে, আমরা পুরো দিন তোমাকে খুঁজেছি আর আমরা অনেক বেশি চিন্তিত ছিলাম। তো এলিজাবেথ বলে আপনারা যখন আমাকে নিতে আসেননি তখন আমি পায়ে হেঁটেই চলে এসেছি, এই জন্য আমার আসতে এত বেশি লেট হয়ে গেছে। আমাকে একজন আপনার জন্য এই গিফট দিয়েছে। বেসিক্যালি এটা একটা পকেট ওয়াচ ছিল যার উপরে লেখা ছিল ফর শার্লেট। তো এই ঘড়ি অনেক বেশি ইম্পর্টেন্ট, সামনে গিয়ে বড় একটা রোল প্লে করবে। অন্যদিকে রাতে যখন জোনাস ঘুমাচ্ছিল তখন ওর ম্যাপ যেখানে লেখা ছিল ওয়্যার ইজ দ্য ক্রসিং, সেখানে একজন হুডি পরা অচেনা লোক এসে
এসে একটা চিহ্ন এঁকে দিয়ে চলে যায়। এরপর সিন জঙ্গলে শিফট হয়, যেখানে দেখা যায় ইয়াসিন তার বাসায় যাওয়ার জন্য জঙ্গল দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই একটা অচেনা লোক এসে ওকে অপহরণ করে নিয়ে যায়। আর এমন সাসপেন্সের সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়। তো এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড নেক্সট এপিসোড কিন্তু খুব দ্রুত আসতে চলেছে, তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিতে হবে। আর আমার এক্সপ্লেনেশন কেমন লাগে সেটিও জানাবেন, কোনো জিনিস খারাপ লাগলে সেটিও জানাবেন, তাহলে আমি সেগুলো শুধরানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।